ঘুম চোখ খুলে বারান্দায় এসে দাঁড়াতেই মন আজ অন্যরকম। চেন্নাইয়ের আকাশ জুড়ে মেঘ, অসময়ের বৃষ্টিতে ভিজছে শহর। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর চেন্নাইতে অসময়ের বৃষ্টি হচ্ছে, জানি না কতটা আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। তো হঠাৎ করেই যেহেতু বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে, তাই ব্লগটাও সেভাবে শুরু করা হয়নি। অনেকদিন বাদে আজকে অ্যাকচুয়ালি এইভাবে একটা বড় ব্লগ বানাতে ইচ্ছে হলো। চেন্নাইতে এই সময়টা বেশ গরম থাকে, বাট সাডেনলি কাল থেকে বৃষ্টি হচ্ছে আর আমরা বেশ এনজয় করছি। তো মোটামুটি বেশ কিছুটা ভিজে গেছি, বাট যে জোরদার বৃষ্টিটা নেমেছিল সেটা এখন অনেকটাই কমে এসেছে। তো দেখা যাক। সকালে ব্রেকফাস্টটা ভাগ্যিস করা হয়নি, তাই ব্রেকফাস্টের রাস্তার পাশ থেকেই একটা ছোট্ট মিষ্টি দোকান থেকে করে নিচ্ছি। না, মিষ্টির দোকান নয়, ধোসা ইডলির দোকান। তো আমরা ধোসা অর্ডার করেছি, আসলো বলে। চাটনি, অনলি চাটনি, অনলি চাটনি। আমরা সচরাচর দোকান থেকে খাই, আজকে দোকানটা অন্য, তো টেস্ট অন্য হবে সেটা আমরা জানতাম, কিছু এগো, কিন্তু চাটনিটা একদম পাচ্ছি না। বাট ঠিক আছে, ম্যানেজেবল। খুব কেত মেরে লিপস্টিকটা দেখাচ্ছিলাম, কিন্তু লিপস্টিকটা ঢাকনাটা খোলার পরে বুঝলাম লিপস্টিকটা সামহাও ভেঙে গেছে। কি করে ভেঙেছে জানি না। আর এই দৃশ্য সবসময় খুব মন খারাপ করে দেওয়া, তো কোনো উপায় তো নেই, আবার ঠিকঠাক করে নিয়ে এটাই ইউজ করতে হবে। এই ছোটোখাটো হার্ট অ্যাটাকটা মোটামুটি সামলে নিয়ে দুজনেই আবার রেডি হতে শুরু করলাম। অ্যাকচুয়ালি দুজনকে একটু বেরোতে হবে, কোথায় বেরোচ্ছি বলছি একটু বাদে। গুড ইভিনিং এভরিওয়ান। সকালবেলা ওরকম বৃষ্টি ভেজা সকালের একটা শুরু করেছিলাম ব্লগটা, তারপর আর তোমাদের সাথে কন্টিনিউ করা হয়নি। বাড়িতে ফেরার পর একটু রান্নাবাটি করেছিলাম। লাঞ্চে আজকে বানিয়েছিলাম উচ্ছে আলুর চচ্চড়ি, তার সাথে ছিল ঢেঁড়স ভাজা, ছিল আগের দিন মানে কালকের বানিয়ে রাখা একটুখানি ঘুগনি। তো সমস্ত কিছু মিলে দুপুরটা মোটামুটি সেরে দিয়েছি আর কি। তো তারপরে এখন বেরোচ্ছি একটুখানি বাইরে, কোথায় যাচ্ছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। অ্যাকচুয়ালি কাল আছে একটা ইনভিটেশন, সো ডিটেলস সমস্ত কিছু পরে বলছি। এখন ঝটপট বেরিয়ে পড়ি, বাইরে বৃষ্টিটা একটু ধরেছে আর আজকে যেতেই হবে, মানে প্ল্যান ছিল না বেরোনো। সো চলো বেরিয়ে পড়ি। আর এই জামাটা জন্মদিনে মা দিয়েছিল, আমি পরেছিলাম। এইটা দেখেছো তোমরা আগে, তোমাদের শর্টস যদি ফলো করে থাকো নিশ্চয়ই দেখেছো। তো এটাই আজকে পরে নিলাম আবার। চলো বেরিয়ে পড়ি। সো আমরা ফাইনালি এসেছি মেরিনা মলে। লাইট কোথায়? হ্যাঁ, এই তো এখানে লাইট আছে। সো আমরা ফাইনালি এসেছি একটু মেরিনা মলে, একটু কেনাকাটি করতে হবে। কালকে অ্যাকচুয়ালি তোমরা কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার কথা? তো আমরা এসেছি ফাইনালি মেরিনা মলে, আর এখন এখান থেকে কিছু শপিং করব একজন নিউ বর্নের জন্য। আমাদের ফ্ল্যাটের এক্স্যাক্টলি অপোজিটে জাস্ট বোধহয় 2 সপ্তাহ হয়েছে না, তো ওর কালকে নেম সেরিমনি, তো তার জন্য ইনভিটেশন পেয়েছি, সেখানে যাব। তো অবভিয়াসলি কিছু গিফট নিয়ে যাব। তো এখন দেখছি যে কি গিফট নেওয়া যায়, তো সেজন্যই আমরা এসেছি। তো চলো দেখা যাক কি নেওয়া যায়, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো বাড়ি। মেরিনা মলের এটা একটা স্পেশালিটি, মাঝে মাঝেই থিম ওয়াইজ এরকম ডেকোরেশন থাকে। তো এটা ছিল সানফ্লাওয়ার থিমের ওপর। তো আমরা গিয়েছিলাম মিনিসোতে, সেখানে অনেক কিউট কিউট জিনিসপত্র ছিল। এগুলোর ওপর আর একটা বড় রিল বানানোর ইচ্ছে আছে, চাইলে ব্লগও বানাতে পারি। তো দেখছি এই কিউট ডলটা কিনেছিলাম, মানে সফট টয়টা কিনেছিলাম ওই নিউ বর্নটার জন্য। আর তার সাথে কিনেছিলাম একটা জামা কাপড়ের সেট। তো চলো সেটাও দেখাবো। তো গিয়েছিলাম এই টলার্সে, বাট এখানে বাজেটটা আমাদের ভাবনা চিন্তার থেকে অনেকটাই হাই ছিল। তো দেখে শুনে যা মনে হলো যে কোয়ালিটি খুব একটা ডিফারেন্ট নয়, অন্যান্য জায়গায় এই রেঞ্জে আরও অনেক ভালো জিনিস পাওয়া যেতে পারে। যদিও আমার জামা কাপড় দেওয়ার ইচ্ছে ছিল না প্রথম থেকে, অন্য কিছু প্ল্যান ছিল লাইক ডাইপার ব্যাগ অর সামথিং, বাট সামহাও লাস্টে গিয়ে মনে হলো যে না ঠিক আছে, যেগুলো আমরা আমাদের মাদেরকে দিতে দেখে অভ্যস্ত সেরকমই দেওয়া যাক। তাই জন্য এই রম্পারের সেটটা নিয়েছিলাম। এখানে টুপি থেকে হাত মোজা, পা মোজা সব কিছু ছিল একসাথে। তারপর আমি আমার পছন্দের একটা জায়গায় গিয়েছিলাম, বইপত্রের
একটা দোকানে, মানে ওটাও মলের মধ্যেই। আর আমি এখানে স্কেচ বুক দেখছিলাম। সো ফাইনালি টুকটাক শপিং করে আমরা এখন বসে আছি ফুড কোর্টে। আর উনি হেলদি অপশন নিয়ে এসেছেন খাবারের জন্য, তোমাদের দেখাচ্ছি হেলদি অপশনটার নমুনাটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। ফার্স্টেই দেখো, ওয়াও, রোল বেবি রোল থেকে নিয়েছে দুটো এগ রোল, আবার উল্টে উল্টে দেখাচ্ছে, রোল বেবি রোল দেখাচ্ছে আবার। দেখো, অ্যাকচুয়ালি চেন্নাইতে আমরা যখনই এগ রোল মিস করি আমরা তখনই রোল বেবি রোলের এই এগ রোলটা খাই, এবং সিরিয়াসলি এত ভালো লাগে না, খুব টেস্টি হয়, মানে কলকাতার প্রায় কাছাকাছিই হয়, খুবই ভালো লাগে। তার সাথে হেলদি অপশন নাকি এটা কর্ন কি এটা জানি না, স্যালাড না কি নিয়েছে কে জানে, এটা নাকি তো ঘড়িতে এখন বাজছে প্রায় 11:15, আর আমরা ফাইনালি এখন বাড়িতে পৌঁছালাম। ফুড থেকে বেরিয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে একটু সময় লেগে গেল। কি শপিং করেছি না করেছি কালকের ব্লগে দেখাই, আর এখন দম নেই কন্টিনিউ করার। আর যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে ফোনের স্পেসটাও একটুখানি প্রবলেম করছে। আর একজন এখানে নানচাকু প্র্যাকটিস করছিল, পর ওই দেখ কিছুই পারে না, তুই মিশুকের থেকে শিখবি, ও নানচাকু খুব সুন্দর পারে আর শেখাতেও ভালোবাসে। যাই হোক, চলো আজকের মতো টার্ন দ্য পেজের এই চ্যাপ্টারটাকে এখানে দিয়ে বলছি। আসি নতুন আরেকটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থাকো, হাসতে থাকো, আনন্দে থাকো, আর দেখতে থাকো টার্ন দ্য পেজ।